गुड मर्निंग केमन आছো সবাই শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। বারান্দাটা ঝাড় দিচ্ছি ঠিকই, কিন্তু ঘন কুয়াশায় ভরে গেছে বন্ধুরা, ভিজে ভিজে একেবারে দেখেই বুঝতে পারছো। কিন্তু কি করব, সকালবেলা উঠে যে বাসি ঘরটা ঝাড় দিতেই হয়, না কোনো কাজে হাত ধোয়া যায় না। তো তাই জন্য দেখো আমি আগে ঝাড়টা দিয়ে নিলাম। আর ওখানে না সবাই ঘুমোচ্ছে, সবাই বলতে আমার বর আর আমার ছেলে দুজনেই ঘুমোচ্ছে। আর আমি উঠে এখন কাজে লেগে পড়েছি, কারণ যেহেতু আজকের বৃহস্পতিবার, সকাল সকাল না উঠলে সব কাজ সারা না খুবই মুশকিল হয়ে যায়। আর যেহেতু এখন শীতের বেলা খুবই ছোট, কিন্তু বন্ধুরা বেলাটা কিন্তু আগের থেকে না বেশ খানিকটা বেড়েছে। আগে যেরকম 5টায় সন্ধে হয়ে যেত, এখন কিন্তু প্রায় 5:30টার পরই সন্ধেটা হচ্ছে। মানে আমি যখন সন্ধে দিই মানে 5:30টার পরই এখন দিই। আর যখন মানে খুবই ঠান্ডা পড়েছিল, মানে ঠান্ডা তো এখনও আছে, কোনো মতেই কমেনি। দেখছো আমি একটা সোয়েটার চাদর গায়ে দিয়ে তারপরে জলের কাজ করছি। মানে জলের কাজ বলতে কি বলো তো, সকাল থেকে উঠেই আগে আমি একটা সোয়েটার আর একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, কারণ এতটাই ঠান্ডা লাগছে। আর যেহেতু এখন অনেকটাই সকাল 7টা বাজে, তো ভালোই ঠান্ডা বন্ধুরা। বাইরে যত বেলা বাড়ে হয়তো ওই ঠান্ডাটা একটু কমে, কিন্তু সকাল সকাল না উঠলে ওই যে বললাম ঘরের কাজগুলো সমস্ত করতে দেরি হয়ে যায়। আর দেখবে বন্ধুরা বৃহস্পতিবারটা না ভীষণই কাজ থাকে, মানে কাজ যেন শেষ হতে চায় না। এই সকাল থেকে ঘুম থেকে ওঠা, এই ঝাড় দেওয়া থেকে শুরু করে দুপুরের রান্না তো গেল, আবার সন্ধ্যে থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, মানে কাজের যেন আর শেষ নেই। শীতকালে এই জলের কাজ করা বড়ই কষ্টকর। মানে সকালে ঝাঁট দেওয়াটা তো ঠিক আছে, কিন্তু তারপর থেকে যে কাজগুলো পড়ে সবই তো জলের। যেমন এই দেখো ঘর মুছছি, ঠান্ডা জলই তো, এখন পুরো ট্যাঙ্কির জলটাই পুরো ঠান্ডা, কারণ রাতে জল উঠিয়েছিলাম শেষ হয়ে গেছিলো। তো এখন যেহেতু জমা জল, তো খুবই পরিমাণে ঠান্ডা, মানে একটু তো আজ করেও মনে হচ্ছে রোদ্দুর উঠবে না, কারণ সকাল থেকে যেভাবে কুয়াশা না মেঘলা ভগবানই জানে। তো বুঝতে পারছি না কি যে আকাশটার হয়েছে, 3-4 দিন ধরে কোনো রকম রোদ্দুরই উঠছে না। আর এদিকে আমার কাপড় জামাও একটা মানে একটাও কি, মানে একটা গামছা পর্যন্ত শুকাচ্ছে না, মানে এমনই আকাশের অবস্থা। তো অনেকই কাপড় চোপড় পরে গেছে বন্ধুরা, কাচতেও হবে সেগুলো। আর আগের দিনকার কিছু জামা কাপড় আছে যেগুলো শুকনো হয়নি, সেগুলোও মেলতে হবে। ঘরটা মুছে চলে আসলাম বিছানা গুছাতে, কারণ আমার ছেলে আর আমার বর দুজনেই একসাথে ঘুম থেকে উঠে গেছে, তো ওরা এখন ব্রাশ করছে। তাই জন্য আমি ভাবলাম এই সুযোগে আমি বিছানাটাও গুছিয়ে নিই। এইদিকে দরজাটা খুলে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, কারণ ঘরের মধ্যে ভীষণই অন্ধকার। আর ওইদিকে জানলাটা না আমি খুলি না, কারণ ওইখান দিয়ে কুয়াশা আসে আর আমার বিছানাটা না পুরো ভিজে যায়, একেবারে ঠান্ডা হয়ে থাকে। তাই জন্য ঝলমলে রোদ না উঠলে, মানে খুব প্রখর রোদ না উঠলে আমি ওই জানলাটা খুলি না। আর ভীষণ হাওয়াও আসে জানো তো। আর এইদিকে যে দরজাটা খুলে যে কাজ করছি না, খুবই হাওয়া আসছে, আর একটা জলীয় বাষ্প অনবরত ঘরের মধ্যে ঢুকছে। তো আমি যত তাড়াতাড়ি পারছি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই দরজাটাকে আমি খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো, না হলে পুরো ঘরই আমার ভিজে যাবে। আর এখন যে ক্যামেরাটা চলছে না, বারবার না গিয়ে দেখছি যেন তো ক্যামেরার উপর অনবরত জল জমে যাচ্ছে। যেহেতু দরজার সামনেই ক্যামেরাটাকে আমি রেখেছি, তো ক্যামেরাটাকে বারবার ধরে মুছে দিয়ে আসতে হচ্ছে আমাকে। আর এখানে দেখো আমি যেই বিছানাটা গুছালাম, আমার ছেলে এসে আবার ঘাঁটতে শুরু করে দিল। দেখছো বাইরের অবস্থা, প্রায় আকাশটা যেন একদম ঝুলে আসছে, যেন বৃষ্টি আসলো বলে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো না কালকের জামা কাপড়, তাও একটু বাইরেটায় আমি সকালবেলা উঠেই মেলে দিয়েছি, যদি একটু শুকনো হয়। কারণ না এখন জামা কাপড় একদম শুকনো হচ্ছে না, আমি খালি এখান থেকে ওখান, ওখান থেকে এখান এই করছি যেন সারাদিন ধরে। এই জামা কাপড়ের পিছনেই আমার 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। আর এখনও দেখো কতগুলো জামা কাপড় আবার মেলে দিচ্ছি, ভিজে এগুলো, মানে সবে কেচে এনেছি। জানি না কি হবে গো, মানে পুরো ঘর তো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, মানে ভিজে জামা কাপড়। শুকনো হলে তো তাও ভাঁজ করে রেখে দেওয়া যায়, কিন্তু সবই ভিজে, মনে হয় বৃষ্টি আসলো বলে। এই সব করতে করতে এখন বাজে সকাল 9:30। আমি ছেলেকেও মানে ব্রেকফাস্ট করিয়ে তারপরে কাপড় কেচে ছাদে এসেছি। আর এবার যাব স্নানে, কারণ স্নানটা সেরে আগে ঠাকুরকে পুজো দেব।
স্নান সেরে চলে আসলাম ছাদে ঠাকুরকে পুজো দিতে। জানোই তো আমার ওপরে ঠাকুরঘর, মানে একেবারে ঠাকুরঘরটা বানিয়েছি সিঁড়ির একদম ওপরে, মানে মাথার ওপর, যাতে ঠাকুরের মানে যে ছাদটা রয়েছে তার ওপর যেন আমাদের পা না লাগে। তো সেই জন্যই দেখো এখানে একটা ছোট্ট মতো ঠাকুরঘর আমার করা রয়েছে, যেখানে আমি নিত্য পুজো করি। তো খুবই ছোট, এখানে একজনের বেশি বসে দুজন পুজো করা সম্ভব নয়। এখানে বসেছি ঠাকুরের বাসন মাজতে, আর এখন ঠাকুরকে পুজো করে তারপর তোমাদের দেখাচ্ছি। কারণ এইটুকু জায়গায় যেহেতু আমার কোনো রকম ভালো স্ট্যান্ড নেই, হাতে করে ফোন নিয়েই মানে দেখাতে হয়, বা একটা স্ট্যান্ড আছে লম্বা মতো, তো সেটা এখানে রাখার জায়গা নেই, মানে ঠাকুরঘরটা এতটাই ছোট, তাই জন্য সেইভাবে আর ভিডিও বানাতে পারিনি। এখন চলে এসেছি নিচে, আর এখানে দেখো আমার বর মাছ এনে রেখেছে, বেশ অনেকখানি মাছ, এটা প্রায় 2 দিন আমাদের হয়ে যাবে। তো দুপুরে রান্না বসাবো, তো তার জন্য আগে আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ওইদিকে দেখি কি রান্না করি, মানে মাছ তো করবোই, তার সাথে কিছু একটা সবজি বানিয়ে নেব। আর এই রুই মাছ, কাটা পোনা তো আর কাতলা মাছ এগুলো না একদম এখন ভালো লাগে না, কিন্তু তবুও আনতে হয় বন্ধুরা, কারণ আমার ছেলে এখন একটু একটু মাছ খেতে শিখেছে। তো ওকে এই রুই মাছটাই দিই, আর ওইটাই খেতে ভালোবাসে। আদার্স কোনো মাছ যদি আমি করি তো কোনো মতেই ভাত খাবে না, তাই ওর জন্যই আমাকে এই রুই মাছটা আনতে হয়। বন্ধুরা এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, এই দেখো ভাত করে রেখেছি, আর মাছের ঝোলও হয়ে গেছে, সব কিছুই গরম, একেবারে নামিয়ে মানে গ্যাস থেকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে হচ্ছে একটা 5 মিশালি সবজি আছে, মানে 4-5 রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়েছি। আর এখানে আছে একটুখানি সামান্য কালকের মুসুরির ডাল। এই দেখো বন্ধুরা বাইরেটায় কেমন বৃষ্টি পড়ছে, মানে বেশ ভালোই জোরে বৃষ্টি এসছে। ভাগ্যিস আমি জামা কাপড়গুলো আগেই এনে রেখেছিলাম, নাহলে যেগুলো জল ঝরেছে সেগুলো তো ভিজতই, আর আগের দিনকারের জামা কাপড় মেলা ছিল সেগুলোই ভিজতো। তো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, শীতকালে বৃষ্টি মানে অসময়ে বৃষ্টি, মানে ঠান্ডাটা ভাবতে পারছো আরও জাঁকিয়ে পড়বে, তারই নমুনা হচ্ছে এটা। আর এই যে দেখো আমার চেয়ারে বেঞ্চিতে সমস্ত জায়গায় জামা কাপড়, ওইদিকে সিঁড়ির রেলিংয়েও রয়েছে 4টি জামা কাপড়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে